নমস্কার, ওয়েলকাম টু দ্য সোমিস ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 7। শীত এলেই আমাদের চারিদিকটা কিরকম একটা অন্যরকম ভাবে সেজে ওঠে। বড়দিন, নিউ ইয়ার, পৌষ পার্বণ, আরো কত মজা। আমরা দিন গুনি আমাদের সান্টা ক্লজের থেকে কবে আমরা ভালো ভালো গিফট চাইবো। কিন্তু দিদি নাম্বার 1-এ প্রত্যেক দিন আমি হাজির হই, সঙ্গে থাকে প্রচুর খেলা আর গিফটের মেলা। আজকে ক্রিসমাস স্পেশাল এপিসোডে আমার সাথে খেলতে হাজির 4 জন ভীষণ স্পেশাল দিদি। প্রথমে আছে মানালি মনীষা দে এবং সঙ্গে তার বাবা নিতাই দে। কি খবর, তুমি কেমন আছো? মানালিকে বলছি না, তোমাকে বলছি। ভালো আছি। মিশমি দাস এবং মৌসুমী দাস, কেমন আছেন মাসিমা? মা তোমার বিশাল বড় ফ্যান, আর দিদি নাম্বার 1 একদম মিস করে না আজকে, মানে মা খুব এক্সাইটেড। ইমন চক্রবর্তী এবং শঙ্কর চক্রবর্তী, নমস্কার মিশমশাই। প্রথমবার পরিচয় হলো, কেমন আছেন বলুন? ভালোই আছি, আনন্দ আছি। প্রীতি বিশ্বাস এবং শিখা বিশ্বাস, কেমন আছো প্রীতি? খুব ভালো আছি দিদি, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি খুব খুব হ্যাপি বিকজ আমার মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল দিদি নাম্বার 1-এ, অ্যান্ড দিদি নাম্বার 1 জি বাংলা এই মায়ের এই ইচ্ছেটাকে পূরণ করে দিয়েছে। আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো লাকি অলসো। আমরা শুরু করবো সকলকে নিয়ে আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভার জয়তে। মানালি, ক্রিসমাস বলতে কি মনে পড়ে প্রথমেই? সবার আগে না ছোটবেলা মনে পড়ে। ওই যে ছোটবেলা একটা ছিল যে 24 তারিখ আগের দিন মোজা ঝুলিয়ে রাখতাম, যে সান্তা ক্লজ নাকি এসে মোজার মধ্যে গিফট দিয়ে যাবে। প্রচুর লিস্ট বানাতাম, এই চাই সেই চাই, কিন্তু দিনের শেষে যেটা পেতাম ছোট একটা চকলেট। তো সেটা আমার এক মামা ছিলেন, নিজের মামা না কিন্তু নিজের থেকে অনেক বেশি, সেই মামা লুকিয়ে লুকিয়ে রেখে দিত। অনেকটা বড় হয়ে যাওয়ার পর বুঝলাম যে ওটা বাড়ির কেউ রাখে, কিন্তু ওই যে একটা অভ্যেস, ঠিক ওই মোজা ঝুলিয়ে রাখতাম আগের দিন, সেইভাবে কাটতো। আর এখন বড় হয়ে যাওয়ার পর যেটা হয়েছে যে ক্রিসমাস মানে শীত মানে পার্টি। আগে কি বাড়ি ঢোকার একটা চাপ থাকতো, বাবা বকবে, 11টা বাজে বাড়ি ঢুকতে হবে বাবা। এখন তো উল্টে, আমি আর বাবা প্রায় গ্রুপ সেম হয়ে গেছে, পার্টি একসঙ্গে করি। 12টা বাজলে বাবাকে বলি বাবা বাড়ি চলো, বাবা বলে কেন, মাত্র 12টা, দাঁড়া 2টো বাজতে দে। তাহলে বাবা এখন বন্ধু হয়ে গেছে? প্রচন্ড বন্ধু, একদম। বাবা কখনো ছোটবেলায় সান্টা ক্লজের ভূমিকা পালন করেনি? না। বাবা নিজের অ্যানিভার্সারি মনে রাখতে পারে না, নিজের জন্মদিন মনে রাখতে পারে না, শুধুমাত্র আমার জন্মদিন মনে রাখে। সব সময় কিছু মনে থাকে না, সই ডেট ছাড়া বাবার কিচ্ছু মনে থাকে না। এখন তো মেয়ে আর বাবা বাড়িতে, এখন দুজনে বন্ধুও হয়ে গেছে। একদম। সংসারের দায়িত্ব কে নিয়েছে এখন? সংসারের দায়িত্ব মানে আমি রান্নাঘরে মানে খোঁজ নিয়ে নিই কি আছে কি নেই, তারপরে এই খোঁজটা বেশি নেয় রান্নাঘরের ভেতরটা। আর আনেকে জিনিসগুলো যেটা শেষ হয়ে যায় আমি তুমি নিয়ে আসো। রিসেন্টলি রান্নাঘরের আপাতত রান্নার দায়িত্ব কিন্তু আমার উপর পড়েছে। তুই রান্না করে? না, এর মধ্যে কাজের লোক চলে গেছে। তো হাওয়া কে থাকে, ও রান্না করে কি করে? অনেক রান্না করে, জিজ্ঞেস করো। দাদা করে। এটা কবে থেকে হলো? আমি না রান্না ইন্টারেস্ট ছিল, আর মা যাওয়ার পর মনে হয়েছে যে আমাকে শিখতেই হবে, কিছু উপায় হবে। হঠাৎ করেই মা চলে গেলেন, কেউ প্রিপেয়ার তোমরা ছিলে না যে এরকম কিছু একটা হবে? কারণ মানুষ অসুস্থ হলে মানুষ একটা মেন্টাল প্রিপারেশন নেয় যে অসুস্থ, কিন্তু হঠাৎ করে উনি চলে গেলেন। তো তখন সেই সময়টা তো কে বেশি শক্ত হয়ে সংসারের হাল ধরেছিল, তুমি না মানালি? সব থেকে মানালি। আমি হয়তো অনেকটা ভেঙে গেছিলাম, কিন্তু ও যেভাবে হসপিটাল থেকে তখন অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, তারপরে ও টোটালটা যেভাবে সামলালো, সত্যি আমি অবাক হয়েছি। তখন মনে হলো যে মেয়ে বড় হয়ে গেছে। আমার মনে হয়েছিল আমার কাছে কোনো অপশন নেই, আই হ্যাভ টু লুক আফটার মাই দাদু অ্যান্ড বাবা। আমি যদি ভেঙে পড়ি, কারণ দাদু বলতেও বলে দিই, মানে অ্যাকচুয়ালি মনীষার মানে আমার মিসেসের বাবা। আচ্ছা, আমার বাবা মা মেদিনীপুরে থাকে। তবে এখন আমার আর বাবার একটা দুজনেরই ধরো খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, দুজনের সামনে একদম নো টিয়ার্স প্লিজ, নো টিয়ার্স। সেটা রাত্রিবেলা এ করি দুজনে মিলে এখন সেরকম ভাবে। এবং আমার বাড়িতে তো রীতিমতো এখন পোস্টার্স লাগিয়ে দিয়েছে, পুষ্পা আই হেট টিয়ার্স। আবার না, ঠিক আছে। পুষ্পা আই হেট টিয়ার্স, নিতাইদা। আজও চোখে লাগে ভালো, তবু এ দু চোখ জুড়ে কান্না। খুব ভালো লাগলো নিতাইদা কথা বলে, এবং ভালো থাকবে, সাবধানে থেকো, সুস্থ থেকো, চোখের জল নয় শুধু আনন্দে থাকো, আনন্দে কাটাও। এবার মানালি এবং নিতাইদার সাথে আমরা খেলা শুরু করবো। ক্রিসমাস ট্রিগুলো 4
চারদিকে ছড়ানো থাকবে, বাবা বা মা এদিকে দাঁড়াবেন, এসে মেয়েকে যেতে হবে চোখ বাঁধা অবস্থায় ক্রিসমাস ট্রি একটা একটা করে তুলে এনে বাবার হাতে বা মায়ের হাতে দিতে হবে। এইভাবে 4টে ক্রিসমাস ট্রি তুলে আনতে হবে, কে কত কম সময় আনতে পারে, চোখ কিন্তু বাঁধা থাকবে। যে সব থেকে আগে আনবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5 সময় অনুযায়ী স্কোরিং। আনালি তুমি রেডি? হ্যাঁ। বাবার কথা প্রচুর শুনেছ এতদিন, আজকেও মন দিয়ে শুনবে। হ্যাঁ, আজকে এটা ভালো করে শুনো। গো স্টার্ট। যা যা, আস্তে আস্তে যা, বেশি তাড়াতাড়ি যাস না। যা 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 যা, ডান দিক ডান দিক। যা 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 যা, ডান দিক, এগোস না এগোস না, পেছো, ডান দিক যা যা, বস বস, ধর, হ্যাঁ নিয়ে আয়, তাড়াতাড়ি দে দে দে। আচ্ছা আবার সোজা যা, সোজা সোজা সোজা, আস্তে আস্তে হাঁট হাঁট, সোজা সোজা যা যা যা। হ্যাঁ এবার লেফট হাত বাড়া, লেফট, হ্যাঁ হ্যাঁ লেফট একটু আগে, হ্যাঁ ওই এইদিকে, যা 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 তাড়াতাড়ি যা 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 তাড়াতাড়ি। হ্যাঁ এবার রাইট রাইট রাইট, হ্যাঁ নিয়ে আয় সোজা তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা এবার দাঁড়া 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 দাঁড়া, একটু এগো, দুটো স্টেপ লেফট লেফট লেফট, হ্যাঁ আর যা লেফট, তো পেছনে পেছনে পেছনে, হ্যাঁ ব্যাস। মানালি খেলাটা কমপ্লিট করেছে 59 সেকেন্ডস। মিশমি এবং মৌসুমীদি, সামনেই তো বড়দিন আসছে, মা মেয়েতে কিভাবে সেলিব্রেট করা হয় ক্রিসমাস? আমার একটা অদ্ভুত জিনিস ছিল, মানে আমার দাদা আছে, আমার দাদা আমার থেকে 3 বছরের বড়, তো দাদার আমার ক্রিসমাস ট্রি সাজানো একটা খুব বড় কাজ। আর আমি আর দাদা খুব ঝগড়া করতাম, মানে সারাক্ষণ ওই শুধু ক্রিসমাস ট্রি সাজানোর সময় আমাদের মিল। আর আমি খুব ছোটবেলাতে ডিসকভার করে ফেলি, মানে মোজার ভেতরে গিফটটা আমার মাই রাখতো। তো প্রত্যেক বছর ক্রিসমাসের আগে গিয়ে মাকে জিজ্ঞেস করতাম, মা এই বছর তুমি মোজায় কি রেখেছো? ছোটবেলায় ডিসেম্বরটা মানে উইন্টার্স মানে আমরা ঘুরতে যাব, কোথাও একটা ঘুরতে যাব। তো একবার ঘুরতে গিয়ে একটা খুব অদ্ভুত জিনিস হয়েছিল। আমরা গিয়েছিলাম শিলিগুড়ি, মানে ওখান থেকে লোলেগাঁও লাভা এসব যাবো। তো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে ও হারিয়ে গেছিল, মানে মায়ের ইউনিভার্সিটির বন্ধুর সাথে দেখা হয়েছিল। আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম, ওদের সাথে গল্প করতে ব্যস্ত, আর ও আস্তে আস্তে গুটগুট করে হাঁটতে 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 চলে গেছে ওভারব্রিজ ক্রস করে অন্যদিকে। ওরা তারপর উঠে সবাই আমাকে ভুলে গিয়ে মা ভেবেছে আমি বাবার এক কলিগের কোলে, মা ভেবে ওরা গাড়িতে উঠে চলে যাচ্ছে। তারপর হঠাৎ মনে হচ্ছে আরে মিশমি কোথায়? তখন ওরা সব স্টেশনে খুঁজে কোথাও না পেয়ে লাস্টে ওই পুলিশের ওখানে যায়, দিয়ে পুলিশ বলে যে প্রমাণ করুন আপনার মেয়ে। মানে ওকে অনেক জিনিসপত্র টেবিলের ওপর ওদের সেই পেপার ওয়েট থাকে, সেইখানে বসিয়ে দিয়েছে ওকে। ও তাকাচ্ছেই না, আমি গিয়ে দাঁড়িয়ে, আমি তো মানে পাগলের মতন গিয়ে ওর কাছে গেছি। তো ও আমার দিকে পাত্তাই দিচ্ছে না, ও খেলছে টেলছে। তখন ওরা দেখে বলছে সত্যি কি আপনার মেয়ে? আপনাকে প্রমাণ দিয়ে দিতে হবে, কারণ মাকে দেখে লোক ছুটে যায় বা কিরকম। পেছন দিকে আমার হাজবেন্ডের বন্ধু আমার পেছনেই ছিল, যে বেসিক্যালি আমাকে মানে মা ভেবেছিল আমি যার সাথে আছি, তাকে দেখে আমি কাকু করে ছুটে গেল। মায়ের থেকে সব থেকে বেস্ট গিফট কি পেয়েছো এত বছরে? আমি অনেস্টলি ফিল করি দ্যাট মাই আমার বেস্ট গিফট, বিকজ আমার আর মায়ের প্রচণ্ড লাভ হেট একটা সম্পর্ক। মানে আমি হয়তো কোনো সময় এক্সপ্রেস করি না, বাট আমি আমার মায়ের সাথে যেভাবে সব কিছু ফ্রিলি ডিসকাস করতে পারি বা কথা বলতে পারি, মানে আমাকে কোনোদিনও মায়ের থেকে কিছু লুকোতে হয়নি। আমি মানে জানি যে ভুল কাজ করছি বা জানি এটা বাড়াবাড়ি করে ফেলছি, তাও বলে দিই যে মা আমি না এটা করছি বা এটা করেছি, মানে কোনোদিনও লুকোতে হয়নি। মেয়ে যখন প্রথম বললো যে ওর অভিনেত্রী হওয়ার শখ, তখন মেনে নিয়েছিলেন একবারই? অভিনেত্রী হওয়ার শখ, এটার পেছনে একটা গল্প আছে। মা খুব সিরিয়াল দেখতো, আমি প্রথমে মডেলিং করতাম। আমি প্রথম যখন মানে কল পাই যে আমরা এরকম একটা সিরিয়াল করছি, তোমাকে আমরা চাই এরকম এসো, আমি ফার্স্ট টাইম গেছিলাম, আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল, মা গেছিল আমার সাথে। আমি খুব খারাপ একটা অডিশন দিয়েছিলাম, খুব খারাপ, মানে অডিশনে 6খানা টেক দিয়েছিলাম। তারপরে ওরা বলেছিল তোমাকে আমরা নেবো। আর আমি বাড়ি গিয়ে সেদিন মায়ের ওই সিরিয়াল থেকে মানে হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলতাম মা আমি পারবো না এটা করতে। অনেস্টলি আমার কোনো ট্রেনিং নেই, সেটা মানে মায়ের জন্য, মানে মা আমার সব থেকে বড় ক্রিটিক। মানে আমার ডিরেক্টর কিছু না বলে ওটা কিন্তু ঠিক হয়নি, মা অলওয়েজ। সেই দিক থেকে আমি বলবো মা আমার খুব সাপোর্টিভ। অ্যান্ড মাই ডে 1 থেকে মানে যেখানে অডিশন, যেখানে লুক সেট যা হয়েছে সব জায়গায় মা ছিল পাশে। একদম। থ্যাংক ইউ মিশমি, থ্যাংক ইউ মৌসুমীদি। আমরা এবার একটুখানি খেলা শুরু করি। ভালো করে দেখছো তো? হ্যাঁ, এবার তুমি এগোতে পারো। স্টার্ট। সোজা যা, না না সোজা 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 সোজা, বস ওখানটা, বস ওখান থেকে বস, একটু এগো, হ্যাঁ হ্যাঁ
সোজা যা সোজা সোজা যেমন যাচ্ছি যা 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 আরে আওয়াজটা দেবে তো। সোজা যা সোজা যা সোজা 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 ওদিকে না, ওদিকে না, ওদিকে না, ভালো করে শুনে। সোজা একদম সোজা পা ফেল ডান দিকে যা ডান দিকে আবার সোজা আবার সোজা যা সোজা ডান দিক আরো ডান দিক হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আরামসে, আরামসে। একটু এগো ঘোর বাস ডান দিক আরেকটু বস হ্যাঁ বস বাস ভেরি গুড। মা এবং মেয়ের প্রচুর পরিশ্রমের পর খেলাটা শেষ হয়েছে 1 মিনিট 15 সেকেন্ড। ইমন, ভালো। নামটা খুব সুন্দর, বাবা রেখেছেন? বাবা রাখেননি, মা রেখেছেন। আচ্ছা, এবং এইটার জন্য তো কত সমস্যা। এখন মঞ্চে আসছেন মিস্টার ইমন চক্রবর্তী। আহারে, ওর কাছে কত ফোন গেছে, আমাদের 25শে বৈশাখ আপনি এসে একটু রবীন্দ্রসঙ্গীত গাইবেন? মেয়ের সম্বন্ধে একটু বলুন তো, কতটা পাগল ও? মেয়ে আমার বরাবরই খুব একটু ভালোই ছিল। তো ছোটবেলায় একবার দুষ্টুমি করেছিল, তো মা রান্না করছে, তো ইন্ডিমিন টাইম ওই গুড় করছে। তা আমি তখন অফিস থেকে সব এসছি, আমার কী হয়েছে গো, তুমি মেয়েকে বকেছো কেন? বলে পড়ছে না, খালি এদিক করছে। মানে বাচ্চা আর কী পড়বে, যতটুকু পড়েছে। তা আমি ওকে একবার বকেছি, তুমি যাও বাইরে। তো পেয়ারা গাছ একটা আছিল আমাদের বাড়ির পেছনে, ও সেখানে গিয়ে দাঁড়িয়ে আঙুলটা মুখে দিয়ে এনে যতক্ষণ না পর্যন্ত আমি ডাকছি ও আসছে না। তো 2:30 প্রায় বাজে, 1:30টায় ঢুকেছি আমি। আমার মেয়েকে কী গো, মেয়ে কোথায়? বলে সেই পেয়ারা গাছ। আমি ঢোকিনি, কী ব্যাপার, এই ঘরে। তারপরে ঘরে এলো, স্নান করালাম, আমার পাশেই ঘুমাতো। আমি ওকে নিয়ে ওকে এখনো আমি ভাত মেখে খাইয়ে দিই। আমার মাকে ধরো কোনোদিন আমি শাড়ি পরে মাটু কুচিতে যেতে বাবার কাছে তুচ্ছ তাচ্ছিলে যা, হ্যাঁ এরকম করে। আমার একমাত্র সহায় এই মানুষ, ওনার কাছে গেলাম। এখনো বাবার হাঁটুতে এত কষ্ট, এখন এমন হয় আমি খাটের উপর দাঁড়িয়ে আছি, বাবাই আমার কুচি পরিয়ে দেয়। হ্যাঁ আমাকে এখনো আমার বাবা হচ্ছে, হ্যাঁ আমার কুচি ঠিক করে দেওয়া। টিপটা বাইকা গেছে রে, টিপটা একটু সোজা কর, ওই রকম। তারপরে কোন গয়না পরবো, কোন শাড়ির সাথে, এটাও বাবা বলে দেয়? হ্যাঁ একদম। আমি মানে ছোটবেলা থেকে কোনো কাজ করিনি, আমার এটা বলতে কোনো আপত্তি নেই। মাঝে মাঝে একটু ঘর ঝাড় দিই, তাও হাঁচি হয়, বুঝেছো তো? তো ডাস্ট অ্যালার্জি আছে, মানে ঈশ্বর আমাকে ওইভাবেই গড়ে দিয়েছেন আর কি। হ্যাঁ, ঠান্ডা জলে হাত দিলে সর্দি হয়, তো কোনোদিনই কাজ সেইভাবে। একবার আমি অফিস থেকে এসেছি, ওর মা বলছে কি, বাবাকে একটু চা করে দে। চাটা করা ছিল, গরম করে দে। চায়ের কাপটা নিয়ে গ্যাসের ওপরে কখনো ভাবেন না 2 দিন পর ইমন বিয়ে করবে, একটা সংসারে সংসার না, করবে? এখানে আমার একটা প্রশ্ন আছে। আমার বাবা আজ অবধি আমাকে বলেনি যে কিরে তোর তো বয়স হচ্ছে, এবার বিয়ে করবি, আজ অবধি। বাবা না বললে তোমার তো মনের ইচ্ছে আছে। হ্যাঁ, সেটাই তো বাবাকে বোঝাতে পারছি না যে আমার ইচ্ছে আছে, যে বলো। আমি একবার করে দেখতে চাই কি হয়। পেশমশাই ও চাই যে আপনি ওকে বলুন যে বিয়ে কর বলছেন না কেন? এত লজ্জা পাওয়ার তো কোনো কেন ব্যাপার নেই। মেয়ে চলে গেলে কি একলা হয়ে যাবেন? না, এখন আমি একলাই থাকি। তা আপনি কি চান মেয়ে বার সেটেল হয়ে যাক? 100 বার। এটা কোন বাবা মারা চায় বলুন? খুব ভালো লাগলো মেশমশাই কথা বলে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ইমন যেন সারা জীবন খুব হ্যাপি থাকে, এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা। থ্যাংক ইউ। সময় শুরু হচ্ছে এখন, ইমন স্টার্ট। কোথায় যাবো বলো? সোজা লেফট, বাদিকে আরো যা সোজা হ, বডি সোজা কর। বাদিক বস। বাহাত নাড়া বাস। হ্যাঁ, ডান দিকে, হ্যাঁ, আর জোর ঢোকালাম। কোথায় বলো? ডান দিকে এই এবার হাত নাড়া, বাদিকে। হ্যাঁ, কুইক। সবাই কথা বলো, আমি শুনতে পাচ্ছি না। এদিকে, কুইক।
সোজা যা সোজা যা সোজা যা সোজা 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 যা 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 আর কি যা আর ওইটা না ওইটা না ওইটা না আরে ডান দিক কই কই সোজা যা সোজা যা সোজা যা সোজা যা আর সোজা যা ডান দিক ওকে ইমন খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 27 সেকেন্ড। প্রীতি এবং শিখাদি এক টিমে না এক ছেলে এক মেয়ে। ছোটবেলা থেকে দুজনকে মানুষ করেছেন, কাকে মানুষ করা একটু বেশি শক্ত ছিল, ছেলেকে না মেয়েকে? একে কেন? ওর দাদাকে যদি একটা জামা দিতে দিই ওকে 4টে দিতে হবে, ও দোষ করবে দাদার নামে বলে দেবে। ছোটবেলায় ওগুলো হতো, কিন্তু এখন আমার দাদা আমার লাইফে সবকিছু আর মা লাইফে সবকিছু, মানে ওরা ছাড়া আমি কিছু বুঝি না। মেয়ে আজকে আমাদের অভিনয় জগতে এসছে, ছবিতে অভিনয় করে। বাবা এইটা তো মানে আমার হতো, আমার পাইলট হওয়ার খুব ইচ্ছে ছিল। আচ্ছা। হ্যাঁ, মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে আমি অ্যাক্ট্রেস হব, আর মা নানান পোজে আমাকে ছোটবেলা থেকে ছবি টবি তোলানো সব কিছু মা একদম করতো। আর আমার আসলে মায়ের বোধহয় ইচ্ছে ছিল অভিনেত্রী হবে। আমার তো ওর ওপর দিয়ে আমি বুঝতেই পেরেছি। ছোটবেলা থেকে মা নাচ শিখিয়েছে আমাকে, তো ভারতনাট্যম ডান্সার আমি। তো মায়ের আমার যত না ইচ্ছে, মায়ের ভীষণ মানে কোনো অডিশন বলো মা সবার আগে চল চল মা হাত ধরে নিয়ে যাওয়া। এবং ছোট 3 বছর বয়স তখন ওর, আমার পাশে একজন থাকে, তো বলছে বৌদি আমি ওকে ও তো এত ভালো নাচে ছোট থেকে, আমি নিয়ে যাচ্ছি স্টেজে। এবার আমি বলছি তুই নিয়ে যাচ্ছিস? বাবা আমি সামনে যাব না। বাবা কি নাচ, এইটা না এইটা তো আমিই বলবো, দাঁড়াও এটা কি করেছিল মা। স্টেজের ফাংশন হয় না, আমার ছোট ছিলাম আমি, আমার মনে আছে, তো নাচতে নিয়ে গেছে, তো আমি ফাংশনে নাচছি, মা বলছে শোন ফার্স্ট টাইম ও নাচছে, ঠিক আছে, যদি খারাপ নাচে লোকে বলবে ইস কি নাচছে মেয়েটা, কি কার মেয়েটা, ওই জন্য আমি কিন্তু ওর মা নই, তুই আর গেছিস তুই ওর মা, আমি কিন্তু ওর মা নই। হ্যাঁ, এবারে যখন ভালো নেচে ফেলেছি তখন মা বলছে আমার মেয়ে। আচ্ছা, ক্রিসমাস কিভাবে কাটে? বড়দিনটা আমার কাছে আরো বেশি স্পেশাল এই কারণে, কেন কি 25শে ডিসেম্বর আমার মায়ের জন্মদিন। ও আচ্ছা। আমার মা মানে ছোটবেলাতেই নিজের মা বাবাকে হারান, মানে আমার দাদু দিদাকে, মানে 1 বছর বয়স যখন তখনই পিসিমার বাড়িতে মা বড় হয়েছেন। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, সবসময় দেখি সবাইকে হ্যাপি বার্থডে বলা হয়, শুভ জন্মদিন বলা হয়, আমার মাকে কেউ কখনো হ্যাপি বার্থডেও বলে না, কোনো রকম গিফটও দেয় না। মার জীবনটাই কেমন কেমন। যখন বড় হলাম এবং যখন 2 পয়সা রোজগার করতে শিখলাম, তখন থেকে আমি আর দাদা প্ল্যান করি যেই দিনটা সবাই বিশ্বের জন্মদিন মানায় যিশু ঠাকুরের, সেদিনকে আমার মায়ের জন্মদিন হবে। সেই দিন থেকে মানে আজকে থেকে 12 বছর মতন মায়ের জন্মদিনটা ওই দিন করেই আমরা পালন করি। বাহ, থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো কথা বলে। ফ্যান্টাস্টিক। প্রীতি এরকম আনন্দের সাথে থাকবে মায়ের পাশে এবং মাকে আনন্দে রাখবে। এবার আমরা খেলা শুরু করি মাসুরা। রেডি প্রীতি? স্টার্ট। বাঁদিকে যা বাঁদিকে যা, দুপা দুপা দুপা, বস একটু বস, হাত বাড়া, আরেকটু হাত বাড়া, আরেকটু হাত বাড়া, আরেকটু আরেকটু বাঁদিকে 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 হাত বাড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিকে ডান দিকে ডান দিকে, হ্যাঁ দুপা তিন পাটা তিন পাটা তিন পাটা, যা 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 জোরে বাড়া, বাঁদিকে, হ্যাঁ হ্যাঁ, মা হাত সোজা 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 সোজা, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে হাত বাড়া, ডান দিকে, সোজা সোজা ডান দিকে যাবি, সোজা ডান দিকে যাবি, আরো যা আরো যা আরো যা আরো যা আরো যা, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে, ব্যাস। মানালির সাথে টাইম ডিফারেন্স মাত্র 1 সেকেন্ড, একজন 1 সেকেন্ড আগে, একজন 1 সেকেন্ড পরে। মানালির টাইম ছিল 59 সেকেন্ডস। প্রীতি খেলাটা কমপ্লিট করেছে। প্রীতির টাইম 1 মিনিট। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মানালি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে
পজিশনে আছে মিশমি 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে ইমন 5 পয়েন্টস। গিফট আছে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল, শু ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, কর্নার র্যাক এবং বেতের মোড়ার সেট। পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল মানালি, প্রীতির পছন্দ কিচেন ক্যাবিনেট, শু র্যাক পছন্দ মিশমি, ইমানের পছন্দ কর্নার র্যাক। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস হয় তুমি নয় আমি। যিনি এই রাউন্ডে হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমায় নিয়ে স্বপ্ন দেখে দিন যে চলে যায়। তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ রাঘব দা। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার স্টাইলার কিট। যায় রে বেলা যে বয়ে যায় রে পারি না কেন হায় রে বাঁধিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ। যায় রে ও যায় রে। গানের কথা অনুযায়ী কি বেঁধে না রাখতে বলার কথা হচ্ছে। যায় রে বেলা যে বয়ে যায় রে বলো মানালি প্রাণ 5 পয়েন্ট সঙ্গে হেয়ার স্টাইলার কিট। যায় রে বেলা যে বয়ে যায় রে পারি না কেন হায় রে বাঁধিয়া রাখিতে এই প্রাণ এই প্রাণ এই প্রাণ এই প্রাণ। যায় রে। যাচ্ছে সেকেন্ড প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবে হট টিফিন ক্যারিয়ার। तुमसे मिलके ऐसा लगा तुमसे मिलके लाला हुए पूरे दिल के ऐ मेरे जाने वफा तेरी मेरी मेरी तेरी एक जान है साथ रहेंगे सदा तुमसे न होंगे जुदा तुमसे मिलके ऐसा लगा तुमसे मिलके ला 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 पूरे दिल के। আশা করি সবাই বুঝতেই পেরেছে কোশ্চেনটা কি। মিউটেড ওয়ার্ডটা বলতে হবে। ला 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 पूरे दिल। বলো মানালি আর মা 5 পয়েন্টস সঙ্গে হট টিফিন ক্যারিয়ার। तुमसे मिलके ऐसा लगा तुमसे मिलके अरमा हुए पूरे दिल के। যাচ্ছি 3 নম্বর গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ओ मारिया ओ मारिया ओ मारिया ओ मारिया ओ मारिया ओ मारिया हो अरे जॉनी जब बोला था तुझसे शादी करेगी मुझसे कैसे कहा था ये बता। ओ मारिया ओ मारिया ओ मारिया ओ मारिया ओ मारिया ओ मारिया। গানে বিয়ের প্রস্তাব যে দিয়েছে তার নাম কি? ओ मारिया ओ मारिया ओ मारिया জনি 5 পয়েন্টস সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। अरे जॉनी जब बोला था तुझसे शादी करेगी मुझसे कैसे कहा था ये बता। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে পোর্টেবল গার্মেন্ট স্টিমার। हो बोलो की আছে গো তোমারি আখিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে হায়
বলো কি আছে গো তোমারে আঁখিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে হায় বলো কি আছে গো তোমারে আঁখিতে। গান অনুযায়ী গায়ক এমনকি তিনি দেখছেন যেটা দেখে তার মনটা তিনি বেঁধে রাখতে পারছেন না। আছে গো তোমারি বলো মানালি। আঁখি। 5 পয়েন্টস, সঙ্গে গিফট হচ্ছে গার্মেন্ট স্টিমার। বলো কি আছে গো তোমারি আঁখিতে। আমরা 5 নম্বর প্রশ্নে যাব, কিন্তু তার আগে আমরা সবাই জানি রাঘবদা প্রীতি এখানে আছে, ও খুব ভালো ডান্সার। তুমি যদি একটা ছোট্ট কিছু শোনাও যেটাতে ও একটুখানি ডান্স করতে পারে। খেলিছে জল দেবী সুনীল সাগর জলে তরঙ্গ লহর তুলে লীলায়িত কুন্তলে। খেলিছে জল দেবী সুনীল সাগর জলে তরঙ্গ লহর তুলে লীলায়িত কুন্তলে লীলায়িত কুন্তলে লীলায়িত কুন্তলে। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রুম হিটার। কি হবে আর পুরনো দিনের খাতা আজ খুলে, ও কি হবে আর পুরনো দিনের খাতা আজ খুলে। কিছু ভুলেছো তুমি আমিও গেছি ভুলে। ভুল শব্দ বলেছি, সবাই বুঝতেই পারছে সেটা কি, সেটা একটু কারেক্ট করে সবাই। আর খুব ভালো হয় যদি মানালি এবারে পারে, তাহলে মানালিকে দিয়ে আমি এই গানটা গাওয়াবো। কি হবে আর পুরনো দিন বলো মানালি কথা। গানটা গেয়ে ফেলে এবার। কি হবে আর পুরনো দিনের কথা আজ তুলে, কিছু ভুলেছো তুমি আমিও গেছি ভুলে। 5 পয়েন্ট, সঙ্গে রুম হিটার। 5টা প্রশ্নের মধ্যে 5টাই উত্তর দিয়েছে মানালি, তাই এই রাউন্ডে মানালি স্কোর হাইয়েস্ট 25 পয়েন্টস। পাচ্ছে শোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এটা কি দেখতে পাচ্ছ সবাই? এটা কি? হেডফোন। হেডফোন। এটা কি হয়? গান শোনা যায়। ওকে, আমিও তোমাদের গান শোনাবো, ঠিক আছে? একজন ওখানে দাঁড়িয়ে থাকবে, সে গানটা শুনবে। এখানে যিনি আসবেন ওনাকে আমি 5টা শব্দ বলবো, সেই 5টা শব্দ উনি মাইম করে দেখাবেন, মুখ নাড়বেন খালি। যে গান শুনবে তাকে বুঝতে হবে সে কি বলছে মুখটা নাড়িয়ে। 1 মিনিট টাইম, 5টা ওয়ার্ড, ইচ ওয়ার্ড 2 পয়েন্টস। নাম্বার 1 কে? চলে এসো। কে আসবে? প্রীতি আসবে না শিখাদি আসবে? কেমন লাগছে? গান জলেবি মাশরুম করেবি সময় শুরু হচ্ছে এখন, মাসিমা স্টার্ট। রোল। 3 নম্বর। 2 নম্বরটাকে বল তুই। 2 নম্বর। হ্যাঁ, ওকে ওকে
ওকে ওকে ওকে 2 পয়েন্টস 3 নম্বর ফল সুন্দরবন সূর্য বন বন 4 নম্বর 4 নম্বর 4 নম্বর দামোদর দামোদর জামরুল জামরুল দামোদর দামোদর টাইম আপ প্রথমটা ছিল গঙ্গা ফড়িং দ্বিতীয়টা পেরেছিস ক্ষীরকদম থার্ডটা ছিল সুন্দরবন আর 4 নম্বর অবধি গেছিলেন উনি 4 নম্বরটা ছিল দামোদর একটা কারেক্ট আনসার দিয়ে 2 পয়েন্টস নাম্বার 2 ওকে মেশমশাই আর ইমন মেশমশাই সময় শুরু হচ্ছে এখন স্টার্ট বুঝতে পারছি না পরেরটাই যাও তানপুরা ওকে 2 পয়েন্টস হয়েছে হ্যাঁ বল গিট সীতাহার শিয়াল বুঝতে পারছি না হ্যাঁ কাসন্দি ওকে তো 2 নম্বর বলো পাটালিগুড় ওকে আচ্ছা দমকল ওকে ভেরি গুড পাঁচটার মধ্যে 4টে রাইট আনসার 8 পয়েন্টস যেটা পারিসনি সেটা হচ্ছে সিঙ্গারা সেটা পারিসনি এবার নাম্বার 3 স্টার্ট কলামৌ ওকে 2 পয়েন্টস পাপড়ি চাট প্রেসার কুকার ইলিশ মাছ প্রজাপতি লাভলি क्या बात ভেরি গুড মিশমি 5টা ওয়ার্ড সঠিক বলে 10 পয়েন্টস এবার মানালির পাড়া কেমন লাগছে এখন মানালি তুমি একটি গাথা মাথা তোর নাম কি রে কটা বাজে স্টার্ট শশা লটারি পরেরটা যাও পরেরটা যাও হ্যাঁ লটারি পরেরটা যাও বুঝতে পারছি আয়না হ্যাঁ টমেটো হ্যাঁ লটারি সর খাজা ছ মা ছ বাজা এই যে পেরেছি অনেক ও মা সব ভুল বলেছি দুটো ঠিক বলেছিস প্রথমটা ছিল ঘটকালি অত বড় পারা যায় ঘট কালি সর ভাজা স স স স তারপরটা ছিল রেলগাড়ি আর লাস্ট দুটো পেরেছিলি আয়না আর টমেটো দুটো সঠিক বলে 4 পয়েন্টস মানালি এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে মিশমি 10 পয়েন্টস আগে মিশমি চলো গিফট চুজ করবে মাসু পুরো নন ভেজের ট্রে মিশমির সেকেন্ড পজিশনে আছে ইমন 8 পয়েন্টস ওকে গ্রসারির আইটেম ইমনের এই রাউন্ডে থার্ড পজিশনে আছে মানালি 4 পয়েন্টস ওকে বিভিন্ন রকমের মশলা সস তেল সবকিছু মানালি এবার আসছে প্রীতি 2 পয়েন্টস
প্রীতির জন্য রয়েছে স্ন্যাক্সের এই ফুল ট্রেটা। শুরু করবো আমাদের আজকের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। কে কত স্কোরে আছে একটু বলি। মানালি 49, মিশমি 20, ইমন 13, প্রীতি 17। প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াটার ফিল্টার। একটা কমন ওয়ার্ড যেটা নিচে তিনটের আগে বসবে, মধ্যখানেরটা কিন্তু কোনো ওয়ার্ড নয়, ওটা একটা কিছু ছবি। সেই ছবিটা থেকে কি শব্দ হবে সেটা বার করতে হবে। এবার কমন একটি ওয়ার্ড যেটা নিচে তিনটের আগে বসলে একটা করে শব্দ হবে। এবার বলো প্রীতি। হ্যাঁ, তালমিছরি, তালমিল, তালগোল। 20 পয়েন্টস। সঙ্গে ওয়াটার ফিল্টার। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। পাশাপাশির ক্লু, ছোটবেলায় অনেক খেয়েছি, বড় হয়ে ফল পেয়েছি, উপর নিচ তাদেরই আশীর্বাদ স্নেহধন্য, বড় হলাম যাদের জন্য। এবার বলো ইমান। অভিভাবক ওইটাই আর কি। পাশাপাশিটা কি? বকুনি। দেখে নি। 20 পয়েন্টস। সঙ্গে আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। যাচ্ছি থার্ড প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। আলোকের উৎস যা ঘরে ঘরে পাও, জন্মদিনের কেক কিংবা চার্চের প্রার্থনায় চিনে নাও। এবার বলো ইমান। মোমবাতি। বোঝাও। আলোকের উৎস যা ঘরে ঘরে পাও, জন্মদিনের কেক মোমবাতি থাকে, চার্চেও প্রার্থনায় আমরা মোমবাতি নিয়ে যাই। 20 পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে গিজার। তিনটে প্রশ্ন হয়ে গেল। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। একটা ক্লু, রাশিচক্রে যাকে পান পদবীতে চিনে যান। এখান থেকে একটা শব্দ বেরোবে, এটা একটা ক্লু। তারপরে দুটো অক্ষর আছে, এই তিনটে মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দ। এবার বলো মিশমি। সিংহদুয়ার। বুঝিয়ে দিন। সিংহ রাশি আর দু আর কারেক্ট, রাইট আনসার। 20 পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। 4টে প্রশ্ন হয়ে গেল। যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 30 পয়েন্টের আনসার লাস্ট প্রশ্ন বলে, ভুল বললে -20 পয়েন্টস। এবার দেখবে স্কোরটা লাস্ট প্রশ্নে যাওয়ার আগে। মানালি 49, মিশমি 40, ইমান 53, প্রীতি স্কোর হচ্ছে 37। 4 জনের সামনে সুযোগ আছে আজকের উইনার হওয়ার। 30 পয়েন্টের আনসার যে উত্তর দিতে পারবে সেই আজকে দিদি নাম্বার 1। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। থ দেওয়া রয়েছে, বৈষণ্যরা দেওয়া রয়েছে, ইয় জয় দেওয়া রয়েছে। গানের লাইন ভাবতে পারো। এবার বলো এই দুটো জিনিস ভাবলে একটাই গানের কথা মাথায় আসে, আর অন্য কোনো দ্বিতীয় নয়। ওকে, প্রথম সুযোগ চলে গেল। যাবো এবার সেকেন্ড সুযোগে। 20 পয়েন্টসের আনসার। 20 পয়েন্টস যদি পারো, ভুল করলে -10। দেখো একটা অক্ষর অ্যাড হবে। ম এলো আর দন্তের নয় আকার এলো। প্রীতি বাদে বাকি 3 জন। বাবা এবার মানালি বাদে বাকি 2 জন।
এবার বলো ইমন। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ছবি দুটো কি আছে? লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম। 20 পয়েন্ট। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ফাটাফাটি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, টান টান উত্তেজনার পরে শেষ প্রশ্নে সেকেন্ড চান্সে উত্তর দিয়ে আজকের দিদি নাম্বার 1 ইমন চক্রবর্তী। ইমন, এবার রয়েছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি চুজ করতে পারবে। টাইম স্টার্টস নাও। 3 কাল 4 মগজ, 1 তারা, 5 ফোড়ন, 2 বন্ধু। 2 বন্ধু, 5 ফোড়ন, 3 কাল 4 মগজ, ভুলে গেছি, 3 কাল 1 তারা। সবকটাই ভুল। আমি বলেছিলাম 3 কাল 4 মগজ, 1 তারা, 5 ফোড়ন, 2 বন্ধু। 2 বন্ধু 5 ফোড়নটা হয়েছিল, তারপরটা গুলিয়ে গেল। 1 তারা 4 মগজ 3 কাল। স্যান্ডউইচের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। প্রীতি, এটা তোমার। আচ্ছা, মানালির থ্যাংক ইউ, ইমন থ্যাংক ইউ, এবং মিশমির মেমেন্টো। আর আজকের উইনার হয়েছে ইমন, পাচ্ছে উইনারের ট্রফি। থ্যাংক ইউ দিদি নাম্বার 1 এর ব্যাগ। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। শমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট। থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো থেকো সবাই। সবাইকে টাটা, দেখা হচ্ছে সকলের সাথে আগামীকাল। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার।